শুনে ল, পরশ ভাইলা শুনে ল। তখন ওয়ালা কজে লিখেছে ভাই একটা কথা বলে কি কজে যেই লোকটা কফন চুরি করে ওয়াক্তি লিখে পাঠাইস ভাই তুই তো দুনিয়ার বগত ভেল্লা কবর খুদিসল, কিন্তু এই না কথা কদি মুসলমানের কত গিলার লাশলার মুখখান কিবলার ভীতি ছিল কিনা অন্য কিবলা ছিল অন্যদিকে ছিল। কথাটা বুঝতে পারছেন? আমার মুসলমান যদি এই দিকে মারা যায় তাহলে আর মুখখান কোনটি হবে? পশ্চিমটি, হ্যাঁ না? তখন ওই কফন চোরটা কছে হ্যাঁ কছে কত গিলা পুরুষের মুসলমানের মি কফন চুরি কইসনু, কফন না কিবা কছে খলিসনু, কিন্তু উমার মুখান পশ্চিম দিকে ছিল না। এ ভাই মা বোনরা তাহলে চিন্তা ভাবনা করো, যেই ব্যক্তিটার মুখান যদি কিবলার প্রতি না রহে, আল্লাহ না করুক, হাজার বার না করুক, তাইলে বোঝা গেল তার মরণ ইমানের সহিত হয়নি। যদি ইমানের সহিত মরণ না হল ভাই তাহলে সদা সর্বদা সে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও মুসলমান ভাই, এইটার কারণ কইছে ইমানটা দুনিয়ার বুকত পাক্কা রাখো। ইমান যদি তোমার পাক্কা হবে, ইমান যদি তোমার সাচ্চা হবে, আল্লাহ রহম করমে মরণের সময় যখন ফেরেশতা আসবে, ইসরাইলের সাথে শয়তান আসবে, শয়তান আর ইমানটা ছিনে নিবার কোশিশ করবে, কিন্তু ইসরাইল ওয়া কহবে कि तुम यहाँ से चले जाओ। इसलिए कि ये अल्लाह का बंदी, अल्लाह की बंदी नमाजी थी, ये अल्लाह की बंदी कुरान की तिलावत करती थी, ये अल्लाह की बंदी नमाज पढ़ती थी। ए शैतान तू यहाँ से भाग जा, उसके ईमान को तू छीन नहीं सकता, इसलिए कि वो नमाजी थी, तू यहाँ से भाग जा। शैतान वहां से भाग जाएगा, তাহলে ইমানদার তোমার কই ছিনবা পারবে নি। আল্লাহ রহম করমে মরণ হবে তাই ইমানের সহিত মরণ হবে। আর ইমানের সহিত মরণ হয় তাহলে এক না একদিন আল্লাহ রহম করমে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আল্লাহ তোমারক ওয়া তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি ভাই আল্লাহ না করুক, হাজার বার না করুক, যদি ভাই মরণটা ইমানের শহীদ নি হ্যাঁ তাহলে আর কোনো উপায় নাই। তাতে কই যে ইমান পাকা কর মুসলমান, ইমান পাকা কর। ইমান পাকা ছে না তোমার পাক্কা রাখিছেন? কেন কে পাক্কা রাখিছেন? ফির কছে বাজার গেল, বাজার লেগেছে ধান, তো ধান লা কিবা কছে কি মিলা দিছে ভাই জানেন? বালুলা, बालू मिला देने हाल। तो आप चिंता करती बालूला मिला देने 100 बेसी होगा पारे, इन्हें 20 बेसी होगी, कितना टका होगी? कितना टका होगी भाई? ईमान टा ठीक रही बार, ईमान ठीक रही, ईमान यार नाम न है ईमान। ईमान तो वहाँ कौन है भाई? একটা চুরির সমান যদি ওয়া জানে যে এইটা বিদেশু এইটা মোর কিবা কজে গলত হবে না, ওটা পিছিয়ে নিগলা দিলে ওয়া কজে ইমানদার যে চুরিটা মোর কিবা কজে কেনে যাবে, বাড়ি পয়সা কেনে নিম। ও মুসলমান, এরকম যদি প্রত্যেক মুসলমানের ইমান হয়ে থাকে, এরকম যদি প্রত্যেক মহিলার ইমান হয়ে থাকে, এরকম যদি প্রত্যেক মুসলমান নামাজি হয়ে থাকে, এরকম যদি মুসলমান প্রত্যেক মহিলা নামাজি হয়ে থাকে, আরে হর মুসলমানের বাড়িতে আল্লাহর রহম করম সদা সর্বদা বর্ষিয়ে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আফাত মুসিবত থেকে সদা সর্বদা আল্লাহ তাবারক ওয়া তাআলা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান কিন্তু করবা পারি না। ভাই বেরাদার বন্ধু মা বোনরা শোনো, এখন কছে যেই ব্যক্তিরা কোরআনের সাথে প্রেম রাখবে আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। যেই ব্যক্তিরা
কহছে নিজের জবানটা নিজের ভাষাটা ঠিক রাখবে, নিজের মুখ দিয়ে শ্বশুরক দুঃখ দিবেনি, নিজের মুখ দিয়ে শাশুরক দুঃখ দিবেনি, নিজের মুখ দিয়ে ভসুরক দুঃখ দিবেনি, নিজের মধ্যে কারাপসি পারাপসিক দুঃখ দিবেনি। কতে আল্লাহ রহম করমে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। আল হাদিস কি কইছে? আল জান্নাতু মুস্তাকাতুন আল বাতিনাফান তালিল কোরআন হাফেজুল লিসান। নিজের মুখখান কন্ট্রোল রাখবে, গলার ভাষা থেকে, পুরুষ হোক কিংবা মহিলা হোক। ও মা মহিলা, যার বলির কারণেও কারো মন দুঃখ হয়, এই যে কিবা কছে আজকার বৃষ্টিবারে যে বৃষ্টিবারটা হচ্ছে, ওই বৃষ্টিবার হবে সবে বেরাত। কি হবে? শবে বারাত। দিনে তো শবে বারাত হয়, বৃষ্টিবারে অন্য অন্য দিনে দিনে, কিন্তু এই রাতে হচ্ছে একেবারে ডবল। জি জি डबल नाকি জি कौजे जुमेरात भी और फिर शबे बारात भी। अल्लाह का फजलो करम होगा। ए रायतात अल्लाह तबारक व तआला नबी कहिजे जेतला गुनाहगार मुमिन मुमिना होबे, जेतला गुनाहगार किबा पुरुष और महिला होबे, अल्लाह तबारक व तआला ওই রায়तात अल्लाह तबारक व तआला सभारा गुनाह खाता अल्लाह माफ करबे, জান্নাতের হকদার বানা দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু কতগুলা লোকে আল্লাহ তবারক ওয়া তাআলা বখশিবেনি। এটা ফির কি? একবার দুধ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবনা শফিয়না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। अब सुनो, এত বড় চার্জ, এত বড় ফ্যাসিলিটি, জুমের রাত আবার শবে বেরাত, আল্লাহর কি রহমতে বরসাত। কিন্তু কোন মহিলা কোন পুরুষ যদি আর ভাগ্যখান খারাপ হয়ে যায়, ওইটা সুযোগ যদি নি পায়, তার মাত্র ওয়ার মতো আর হতভাগা হবে না। কে কে নি বকশিয়া যাবে কে জানেন? যেই লোকটা জেনা করছে, জেনাকার তোবা করেনি, আবার যেই লোকটা মা বাপের নাফরমানি করছে, মা বাবার পর রাজি নাই, যদি ওয়া তোবা না করে, মা বাপ যদি রাজি না হয়, তাইলে ওই ব্যক্তিরাকে ওই রায়ত আল্লাহ বকশিবেনি। যেই লোকটা মিথ্যা কথা বলছে আর তোবা করেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াক বকশিবেনি। যেই ব্যক্তিরা কারো হক খাইলিছে আর ওয়াল্লু কি মাফি লাইনি কিংবা ওয়া তোবা করেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াক বকশিবেনি। যেই লোকটা সুদ খাচ্ছে, সুদ কা কজে ফির দেয়। সুদ জানেন? আমার সুদ জানেন? সুদের ব্যবসা হচ্ছে তোমার চলছে, চলছে। আল্লাহ রহম করিস আল্লাহ। কছে 1 টাকা সুদ বেশি খাওয়ারা, নিজের মার সাথে 33 বার জেনা করা। এ মুসলমান, अरे सूद खाने से पहले दुनिया में मर जाओ तो बच जाओगे, नहीं तो जितने दिन तुम रहोगे इतना गुना बढ़ता जाएगा। सूद खाते जाओगे और तुम्हारी औलाद, तुम्हारे लड़के एक दिन फकीर भरेगा, फकीर। কি মনে করছেন? এত বড় একটা পাপ, 1 টাকার সুদ খাওয়া, নিজের মার সাথে 33 বার জেনা করা, তা থেকে বেশি খারাপ। তাহলে আর কতগুলা মহিলা ওষুধ খাচ্ছে, মহিলা খাচ্ছে না কেন খাচ্ছে কদিবের, কতগুলা মহিলা এই যে লালে বন্ধন লিছে, বন্ধন বন্ধন মহিলা। আল্লাহ না করুক, আল্লাহ দোয়া করছুমি, আল্লাহ হেদায়েত দে আল্লাহ।
ওই বন্ধন সুদ খানেওয়ালা কিয়ামতের দিন আল্লাহ তোমার বন্ধন চড়াবে, বন্ধন চড়াবে ভাইলা মা বহিনলা। আরে ভাইরা কথা ইয়াদ করো, যখন আমরা ছোট ছিল কত অভাব ছিল এলাকাটা, কিন্তু আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এত করম করে দিছে, এত রহম করে দিছে, এত ফজল করে দিছে। তাও যদি তোমরা হারাম খোরি করেন তাহলে আল্লাহ কেন নি মুসলমানের পর নারাজ হবে? আহা মুসলমান সুধরো মোর মা বহিল্লা সুধরো। আল্লাহু আকবার, একবার দুধ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা শফিয়না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর আমি শোনাছি মা বইলা শোনো, আলিম উলামা সবাই জানে সেই যুগে কিরকম মুসলমানের বেটি ছোঁয়া ছিল। রাবেয়া বসরির কথা হয়তো তোমরা সবাই শুনেছেন। বেটি ছোঁয়া নামাজ 5 টাইম পড়ে আর রাত করে নফল নামাজ পড়ে হাজার হাজার রাকাত, হাজার হাজার, এক রাকাত 2 রাকাত না হয় হাজার হাজার রাকাত নামাজ পড়ে। তখন আল্লাহ রহম করমে হজ করবা চলে আসে। সবারির কিবা কদে সবার হেনে মাল সবারির লাদে লিলে চলে আসে সবার হজ করবা। যাইতে যাইতে হঠাৎ করে গাধারা মরে গেল, সবারি মরে গেল। ওই হজরতে বাসারি আল্লাহর দরবার দোয়া করছে, আল্লাহ তিহে মুখ পাঠালো আর তিহে মোর কিবা কছে সবারি রাগ মারে দিল। কছে আল্লাহর হুকুম ছাড়া তো কই মরে না। গাধারা বলতে আল্লাহ তোরা হুকুমে মল তিহে মুখ পাঠালো, তিহে মুখ হুকুম দিল কি হজ করবা যা। বাহারে হাল এই রাকাতা কইতে কইতে আল্লাহ রহম করমে ওই গাধারা সবারিটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর শোনো আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত আল্লামা মাওলানা কামরুল হুদা সাহেব, হযরত আল্লামা মাওলানা কামরুল হুদা সাহেব ফৈজানে রাজা। এ ভাইলা ফৈজানে রাজা তোমরা কি রোজ পাচান না? লোক লাউডা খাই থারে আছে, আপনি কেনে নি কেনে তোমরা কইতে গুতা লাগবে নাকি দিবেলা? হ্যাঁ আল্লাহ কি কইছেন বেলা আছে। জি জি। এ ভাইলা তোমরা মুসলমান না? তে 2-4 বার দোষ শুনো না, শুনো নে। জি জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মা বইলা শুনো, আব হজ করবা চলে আছে। আব দেখো আর মর্যাদা খান দেখো, আর তোমার মর্যাদা দেখো, আমার এলাকার মহিলার মর্যাদা দেখো, আর সেই যুগের মহিলার মর্যাদা দেখো। আল্লাহু আকবার। তো হজ করবা চলে আসে। আর এই বিধি সবাই জানেন, আমার আলিম উলামা ইব্রাহিম বিন আদম বাদশাহ ছিল, বাদশাহ দেশের বাদশাহ। জি জি। আল্লাহু আকবার। খালি একটা কথা তো শুধরে গেলে একটা কথা, কি কথাটা? কি আল্লাহ তরফ থেকে ফেরেশতা মানুষ রূপ রেহেনে ঘরের উপর দুচে আবার ছতখানে উপর রাজ করে ঠক ঠক করছে। তে বাদশাহরা কয়ে কোন হে জি, কে রকম ভাবে আওয়াজ দেছে? উমরা ফেরেশতারা কয়ে হুজুর আমরা এটা উট খাবেছি, উট। সুবহানাল্লাহ। কয়ে নালায়েকো ইঠে কি উট মিলবে? উটটা কেঙ্গা বসিল এইঠে? কয়ে হুজুর ছতের উপর যদি উটটা ওসপানি পারায়, তোমরা যেরকম কিবা কাজে লরম বিছনার পর শুতেছেন, এরকম লরম বিছনার শুতে রইলে আল্লাহ রহমত পাবেননি। নামাজ পড়বা হবে, তাহাজ্জুদ পড়বা হবে, নফল পড়বা হবে, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত মিলবে। যাই হোক এইটা কথাতে এরকম হোক লাগে গেল। এক আমার বাদশাহী পদত্যাগ করে ফকিরি ভেস নিলে। আহা
উমরা মুসলমান একটা কথায় কাফি, কিন্তু আজ হাজার হাজার কথা, লাখো লাখো কথা তোমার কানত পৌঁছাছে। আলিম ওলামা, হুফাজে কেরাম, ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এতলা কানত দিবা সত্য তোমার দিল পাথর হয়েছে কিন্তু পগলে না। তাহলে ওটা দিলটা না তোমার মিলটা? জি জি হক है মিল হবে। হ্যাঁ, খুঁটার মিল গুলা হলে তো হয়ে গেলে খুঁটার না লোহার, লোহার মিল পগলে না আমার পগলে না। যাই হোক, তো সেই ইমাম কি বাগজে ইব্রাহিম বিন আদহাম আবুয়া হজ করবা যাচ্ছে। খালি শুনো কেন যাচ্ছে ফিরে হজ করবা? এ যুবক, তোমরা 5 টাইম নামাজ পড়ো, তোমার তৌফিক হয় না। জি তোমরা কেন কম ইবাদত করছিস? বাদশাহী ছেড়ে দিলে। আজ আজকার মুসলমান সরকারি জিনিস লাড়তানা মাথারা দিয়ে আগুন টালে আছে রে বাপ। সরকারি জি কোন সরকারি নেই ভাইলা, উলা উলা হল জহন্নামী। জি জি যেতলা সরকারি বর্তমানে করছে তোমার জহন্নাম ছাড়া ভাই কোনো উপায় নাই নাই। জহন্নাম ছাড়া উপায়, কারণ হালাল বলে তো নাই কে, জি জি जायज बोले तो नहीं के, इंसाफ बोले तो नहीं के। अरे तुम्हारा पेट नहीं भरता, मगर कल माशर के मैदान में तुम्हारा पेट अल्लाह भराएगा। केरो के लिए तुम्हारा पेट भरे। बाहर हाल आप वह हज करवा से केरो कम करे। एक कदम गेल धीरे का नफल नमाज पढ़ी, আল্লাহ আল্লাহ আর এক কদম গেল ধীরে কান নফল নামাজ পড়ি, আর এক কদম গেল ধীরে কান নামাজ পড়িল। ভাই কি ইবাদত আর কিরকম হজ হবে ওখান? আল্লাহ আল্লাহু আকবার। এরকম করতে 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 14 বছর, কতদিন লাগি? সুবহানাল্লাহ 14 বছর 14 বছর ভাই কাবা জাহারে পৌঁছিল। সুবহানাল্লাহ যখন সাজদা করে উঠে এনে দেখেছে তো কাবা দেখা যায় না। আরে মুসলমান, কাবা যখন দেখা যায় না, আল্লাহ দরবারত কান্দেছে। আল্লাহ এতদিন ভরে কাবা দেখবার দানে বসলু, কাবা খানির দোকান নাই, ঠিক নাই, কি ব্যাপার? না মোর চোখলা খারাপ হয়েছে, না বি দেখা পাও কেনা। আল্লাহর তরফ থেকে গাইবি খবর হচ্ছে, কে ইব্রাহিম বিন আদম তোর চোখলা খারাপ নিয়ে শোন, কজে মোর কাবা, মোর একটা বান্দি হজ করবা হচ্ছে রাবিয়া বসরি ওর ইস্তেকবালের জন্য, সম্মানের জন্য কাবা খান আগুদ গেছে। সুবহানাল্লাহ হে সুবহানাল্লাহ মুসলমান, কোরকম মুসলমান মনে ছিল যে কাবার ঘর চলে যাচ্ছে ওর স্বাগত করবার টানে একটা মহিলা, কিন্তু আমার কার মহিলা না হইলা মহিলা যেগুলা দেখে এনে দূর ভাগেছে লোক। কতগুলা মহিলা এরকম ছে তে নাকটা বন্ধ করে যাওয়া হচ্ছে না, ওইরকম কতগুলা আমার মহিলা হয়েছে যে মহিলা বলে না, হ্যাঁ বিলকুল মহিলার মতো হয়ে গেছে। যদি নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, আল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, শ্বশুর মানে না, শাশুড়ক মানে না, তোমরা কি কইবেন ভাই আমাকে? তোমরা কইবেন কি তোমরা আমার কয়া যাবে কি? যাই হোক, तो इधर का तभी तुम्हें कह दूँ कि आने वाला जो जुमेरात आने वाली होगी ওই দিন আর শবে বরাত হবে। তো মা বহিলা যদি শ্বশুরের দিল দুঃখ দিছেন, ওয়াঠে মাহফিল এনে তোবা তোবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। যদি শ্বশুরে মনে দুঃখ দিছেন, ওয়াঠে মাহফিল এনে কিবা তোবা তিল্লা করেন। এরকম ভাবে ভাইক দিছেন, কি শ্বশুরক দিছেন, শাশুরক দিছেন, এরকম ভাবে যা যা যদি বলিস নাই, তাইলে তোমার ইবাদত কবুল হবে নি, আর আনে ওয়ালি রাত তোমার বকশিশ হবে নি। কারণ কজে কোন পরিবারের ভিতর যদি বিনা কারণে, দুনিয়া দানের কারণে যদি বলি সারা বন্ধ হয়ে থাকে, যে দুনিয়ার কারণে যদি নামাজে হয়ে থাকে, তার নামাজ আল্লাহ কি দরবারে কবুল হবে না। हाँ हाँ, যদি ধর্মর ব্যাপারে হয় कि भाई या धर्मर खिलाफ काम करছে या কহজি দিয়া মানে না, তাতে আমরা আর সঙ্গে বলি না, তাহলে ঠিক আছে। কিন্তু ये দুনিয়াদারি জায়গা জমিনের টানে, থালির টানে, গিলাসের টানে, লোটার টানে, ছয় মারামারির টানে তোমরা যদি বলি সারি বন্ধ করেছেন, তাহলে তোমার ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারত কাবিলে কবুল হবে নি। বারহাল
তো জবরদস্তি খাই লেডিস নইট হ্যাঁ খুব খোসামত খুলে তো যাই হোক চলে হইছু আল্লাহ দরবার দোয়া আছে আল্লাহ নাচি যে গুনাগার দিয়ে দি চার বাত আল্লাহ তি কহালো আল্লাহ আমি কইনু আল্লাহ প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলার দিলত আল্লাহ তি বসা দে আমিন আল্লাহ সবাকে তৌফিক দি আল্লাহ सीधा रास्ता चलवा तो अल्लाह तू आमीन तौफीक दे अल्लाह तबारक व तआला हम सारे मुसलमानों को यहाँ आना और बैठना अल्लाह तू कबूल फरमा ले अब तुम्हारा बेहतरीन अंदाज हो तुम्हारा बांग्ला भाषा तुम्हारा तकरीर सुनबेन हमार बेहतरीन हमार शागिर्द होबे बेहतरीन मुकारिर बक्तार यार पर पे एक जन धमाका बक्ता होते है ना वह हल धमाका वह तो भाई हादिस कुरान कम बोलছে কিন্তু বাকি তোমার পছন্দ লাগবে উলা হল ধামাকা ধামাকা है ना धमाका सुनबे हैं हम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह